হাই বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম লালবাগে বেড়া উৎসব দেখতে। রাস্তার দুই ধারে সব দোকানের পসরা বসিয়ে বসে আছে সব দোকানদাররা। বেড়া উৎসব মুর্শিদাবাদের জনপ্রিয় উৎসবের মধ্যে এই বেড়া উৎসবটি হচ্ছে একটি, তার ন্যূনতম। কেউ কেউ লিখেন 1704 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ এই বেড়া উৎসব প্রচলন করেছিলেন। আবার কেউ কেউ লিখেন এই বেড়া উৎসবটি নবাব সিরাজদৌল্লাও প্রচলন করেছিলেন। তবে বেড়া উৎসব এখন জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। 1985 সালে পশ্চিমবঙ্গ সরকার এটার তত্ত্বাবধায়ক হিসাবে প্রতি বছর এই বেড়া উৎসবটা পরিচালনা করে আসছিলেন। মূলত 2000 সালে করোনার মহামারীর জন্য 2 বছরের জন্য এই উৎসবটি বন্ধ ছিল এবং বিগত 3 বছর আরও 3 বছর এটা আশুরা বা মহরম মাসের জন্য 3 বছর বন্ধ ছিল। মূলত 5 বছর এই উৎসবটি বন্ধ ছিল। তারপর এই বছর জাঁকজমকপূর্ণভাবে তার স্বমহিমায় এই বেড়া উৎসব চলছে। বেড়া উৎসবের মহত্ব, বেড়া কথার অর্থ হচ্ছে সে নৌকো, এটা ফার্সি কথা। এই বেড়া ভাসিয়ে সেই সময় নবাবরা দিল্লির সম্রাটদের কাছে উপঢৌকন বা নজরানা বা রাজস্বটা এই নৌকার মাধ্যমে তারা দিল্লি দরবারে পাঠাতেন। সেই সময় জলদস্যু এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য জলের পীর বা জলদেবতাকে এইভাবে তারা সাজিয়ে গুছিয়ে এবং মান্যতা দিয়ে করতেন। মুসলিমদের মধ্যে খাজা খিজির খান এই জলদেবতাকে তারা ভালোভাবে মেনে এই প্রথা প্রচলন করেছিলেন। যেন রাস্তায় যে জল নদীতে যেন কোনো বিপর্যয়ের মুখে না পড়ে, তার জন্য এই যে জলদেবতাকে স্মরণ করে তারা এই বেড়া উৎসব প্রচলিত করেন। বেড়ার সময় সে সময় অনেক প্রাচুর্য ছিল, জলুস হতো এবং ঘোড়াশালের ঘোড়া, নৌকা, হাতিশালের হাতি এবং হাজারদুয়ারির পাশে যে তোপটি আছে সেই তোপ দেখে এই বেড়ার দড়ি কাটা হতো সেই সময়। এখন হয়তো সেই জৌলুস বা তার জলুসের জাঁকজমকপূর্ণতা নেই, কিন্তু গোটা মুর্শিদাবাদের মধ্যে এই যে নবাব প্যালেস, ওয়াসিফ মঞ্জিল, হাজারদুয়ারি এবং ইমামবাড়া এলাকাটা একবারে রমরমে সেজে উঠে এই মহরমের এই বেড়া উৎসবের সময়। বেড়া উৎসব